হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে বিভিন্ন গাছে গ্রাফটিং করে আমরা কিন্তু একটি গাছ থেকে একাধিক গাছের চারা তৈরি করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই বাড়িতে গ্রাফটিং করা যায় এবং নতুন একাধিক চারা তৈরি করা যায়। তো গ্রাফটিং করার জন্য প্রথমেই কিন্তু আমাদের আহ একটি গাছের মূল অংশ, যেটিকে আমরা স্টক বলে থাকি, সেটিকে নিতে হবে এবং তার সাথে অন্য যেই গাছের আমরা কলম বা গ্রাফটিং করতে চাই তার একটি অংশ নিতে হবে, যেটিকে আমরা শিয়ন বলে থাকি। এবার স্টকটিকে কিন্তু আহ এই যে এভাবে আহ কেটে সমান করে নিয়ে তারপরে কিন্তু সাইডে বা মাঝখানে কিছুটা জায়গায় এভাবে চাকু দিয়ে বা ব্লেড দিয়ে কিন্তু চিরে দিতে হবে এবং তারপরে আমাদের নির্বাচিত শিয়নটিকে সূচালো করে ভি শেপ করে কিন্তু সেই চেরাযুক্ত জায়গাটায় খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। একদিক মোটামুটি সমান করে দিয়ে বসানোর পরে আমরা কিন্তু আহ ক্রাফটিং যে টেপ রয়েছে বা বাড়িতে যে প্লাস্টিক ক্যারি ব্যাগ আমরা ইউজ করে থাকি, যেগুলিকে টানলে বাড়ে, সেই সমস্ত প্লাস্টিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পেঁচিয়ে দিতে হবে। এইভাবে পেঁচালে কিন্তু এখানে জল বা হাওয়া ঢুকতে পারবে না এবং তার ফলে খুব সহজেই কিন্তু গ্রাফটিংটি সাকসেসফুল হবে। তো এইভাবে কিন্তু আমাদের প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে দিতে হবে এবং তারপরে অনেকে আমরা এটাকে বিভিন্ন বড় প্লাস্টিকের ক্যারি ব্যাগ দিয়ে টোটাল জায়গাটিকে বন্ধ করে রাখি বা অনেকে এমনি ফেলে রাখে। এই সময় গরমের সময় বৃষ্টিপাত হলে গ্রাফটিং এর যে সাকসেসফুল রেট সেটা কিন্তু অনেকটাই বেশি হয়। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।